কাজে আসবে না। আমরা কিছু লোক তার ডাকে সাড়া দিলাম। যেসব অন্যায় আমরা অভ্যস্ত ছিলাম সেগুলো থেকে আমরা বের হয়ে আসলাম এবং মূর্তি পূজা বন্ধ করে দিলাম। কিন্তু যারা তার ডাকে সাড়া দিল না তারা আমাদের উপর নিপীড়ন করতে শুরু করলো। তারা আমাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করার চেষ্টা করলো। তাদের এই অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন আমরা নিজেদের মাতৃভূমি ছেড়ে এখানে চলে আসলাম। আমরা অন্য কোথাও না যেয়ে আপনার দেশে এসেছি এই কারণে যে আমাদের রাসূলুল্লাহ বলেছেন আপনি একজন ন্যায়পরায়ণ শাসক। আপনার ভূমিতে আমরা কখনোই নির্যাতিত হব না। জাফর বিন আবু তালিবের এই কথাগুলো শুনে নাজ্জাশী বেশ মুগ্ধ হলেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের মধ্যে যে রাসূলের ব্যাপারে শুনলেন সেই রাসূলের সাথে যিশুর বক্তব্যের যেন অনেক মিল খুঁজে পাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আনিত নতুন ধর্ম সম্পর্কে আরো অনেক কিছুই জানলেন। অতঃপর তিনি বললেন, তোমাদের রাসূলের উপর যা নাজিল হয়েছে তার কিছু বাণী আমাকে পাঠ করে শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কিছু আয়াত পাঠ করতে শুরু করলেন। নাজ্জাশী মুগ্ধ হয়ে আয়াতগুলো শুনতে থাকেন। এক পর্যায়ে তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যে তার চোখ বেয়ে অশ্রু নেমে আসে। তিনি বলেন, নিঃসন্দেহে যে সত্তার কাছ থেকে যিশুর নিকট বাণী আসত এই বাণীগুলো সেই একই সত্তার কাছ থেকেই এসেছে। এদিকে আমর ইবনুল আস দেখতে পান সম্পূর্ণ পরিস্থিতি তার নাগালের বাইরে চলে যাচ্ছে।